ওয়াসাতাফতারিকু উম্মতি আলা সালাসাতি ওয়া সাবঈনা ফিরকা, অতি শীঘ্রই আমার উম্মত ৭৩ দলে বিভক্ত হবে। কুল্লুহা ফিন্নার, এরা সবাই একটা জামাত থাকবে, রাহাত থাকবে। রাহাত বলা হয় ৩ থেকে ৯ জনকে। তাহলে বোঝা যাচ্ছে একটা দল হতে হলে নিম্নে ৩ জন হতে হয়। ৩ জন হলে একটা দল হয়ে যায়। ভাইয়ের আমার, ৩ জনও যদি হয় এই জমিনে সত্যের উপরে একটা দল কায়েম থাকবে, দায়েম থাকবে কিয়ামত পর্যন্ত, অর্থাৎ ওই হাওয়া আসা পর্যন্ত। অর্থাৎ যতদিন এই জমিনে মুসলমান থাকবে ততদিন এই দলটা থাকবে। এখন বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই বক্তব্য কখন দিয়েছেন উনি? জীবদ্দশায় না মারা যাওয়ার পরে? জীবদ্দশায় যদি বক্তব্য দিয়ে থাকেন তাহলে আজ থেকে 1430 বছর আগেকার বক্তব্য। তাহলে ওই সময় এই দলটা ছিল না? ছিল না? কারা ছিল? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে এই দলটা কারা ছিল? কি ভাই, এত কমন জিনিস বলতে পারছেন না কেন? সাহাবায়ে কেরামেরা কারা ছিলেন? সাহাবায়ে কেরাম। আজকের এক ভাই আলোচনা করেছেন যে যারা মক্কায় হিজরত করে গেছিলেন তাদেরকে মুহাজির বলা হয়। যারা তাদের সহযোগিতা সাহায্য করেছেন, সার্বিক দিক দিয়ে ইসলামে সহযোগিতা করেছেন, তারা হচ্ছেন আনসার। সুতরাং আপনার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন বক্তব্য দেন তখন এই দলটা ছিল কি ছিল না? তারপরে 100 বছর সাহাবায়ে কেরামের যুগ, সামথিং কিছুদিন এ পর্যন্ত ছিল কি ছিল না? 200 বছরের পরে ছিল কি না? 300, 400, 500, 700, 1000 বছরের পরে ছিল কি ছিল না? 1400 বছর, আজকে 1430 বা 40 ধরি, এখন আছে না না এই দলটা? এরা কারা? বগুড়াতে কারা এরা? তাহলে আজকে হাদিসের আলোকে খুঁজে বের করতে হবে না? হবে না? এই ছেলেরা এখানে কথা বলছে কেন? কথা বলো না। কোনো দিক থেকে যেন শব্দ না আসে আমার কানে, একটু অ্যালার্ট থাকবেন। ভাইয়েরা আমার, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন এই দলটা কিয়ামত পর্যন্ত থাকবে। বোঝা যাচ্ছে বগুড়ার মাটিতে এই দলটা এখনো আছে। এখন কথা হলো, এই নারচি ফকির পাড়ার মানুষ আসলেই সেই দলের অন্তর্গত কিনা, নাকি অন্য দলে চলে গেছেন, এটা খুঁজে বের করার দরকার না? বের করার দরকার না? নাকি বা মুসলমান আল্লাহ আল্লাহ, বাবা রামুর রাম রাম, মুসলমানের সঙ্গে আল্লাহ আল্লাহ আল্লাহ, ব্রাহ্মণের সঙ্গে মন্দিরে গেলে রাম রাম বলবে, এমন বক্তা দিয়ে ইসলামের কোনো উপকার হয় নাই, কিয়ামত পর্যন্ত হবে না। বুঝেছেন না? বুঝেন নাই? ওই জন্য আগে ভূমিকায় বলেছিলাম আমি যে এখানে হানাফি সমাজ, তাই হানাফিদের মতো বক্তব্য দিতে হবে। ওখানে আহলে হাদিস, তাই আহলে হাদিসের মতো দিতে হবে। ওখানে শিয়া, তাই শিয়াদের মতো দিতে হবে। এই মুসলমানের সঙ্গে আল্লাহ আল্লাহ, ব্রাহ্মণদের সাথে রাম রাম, এমন বক্তা এমন মৌলবি দিয়ে কখনো উপকার হয়নি, হবেও না কিয়ামত পর্যন্ত। এই জন্য আগে ভেঙে নিয়েছি, কোরআন সুন্নাহ অনুযায়ী কথা বলতে হবে, আর কোরআন সুন্নাহ মানতে হবে, আর বাইরে যাওয়া যাবে না। এর অর্থ এটা নয় যে ইজমা কিয়াস আমরা মানি না বা মানা যাবে না, এটা নয়। কোরআন সুন্নাহ পরে ইজমা কিয়াস, এটাও হচ্ছে বিধান। তবে ইজমা হতে হবে কোরআন সুন্নাহর আলোকে, কিয়াসও হতে হবে কোরআন সুন্নাহর আলোকে। কোরআন সুন্নাহর বাইরে চলে গেলে পরে ওই ইজমা ওই কিয়াসের চারানা দাম নাই। বুঝেছেন না? বুঝেন নাই? হ্যাঁ, এখন কিয়াস কোরআন সুন্নাহ অনুযায়ী হতে হবে, কোরআন সুন্নাহর বাইরে হওয়া যাবে না। একটা এক্সাম দিয়ে দেবো নাকি? আপনাদের এলাকায় মাটি আছে না? লাল মাটি, লাল মাটি আছে না নাই? এখন কেউ বলতে পারেন যে লাল মাটি খেতে হবে, এটা খাওয়া সুন্নাত। কেন? ওই যে লাল লাল মিষ্টি পাওয়া যায় দোকানে, মিষ্টি খাওয়া সুন্নাত। তাই কিয়াস কি ঠিক আছে? কিয়াস মানে তুলনা করা, কিয়াস মাল ফারেক। এটা হাদিস কোরআন থেকে কিয়াস করা হয় নাই, তুলনা করা হয় না, এই জন্য এটা চলবে না। কোরআন সুন্নাহর আলোকে কিয়াস হতে হবে, এর বাইরে গেলেও চলবে না। এই জন্য আমরা বক্তারা বলেন, আলেম ওলামা যারা রয়েছেন, হানাফি বলেন, আহলে হাদিস বলেন, সদা সর্বদাই তারা সব সময় বলে কোরআন এবং সুন্নাহ। কোরআন সুন্নাহর পরে আপনার এই দুটা আছে, কিন্তু এই দুটা না বললেও কোনো সমস্যা নাই, অটোমেটিকলি ওটা চলে আসে, আর আছে, সমাজে থাকবে কিয়ামত পর্যন্ত। ভাইরা আমার, বলছিলাম কি, এই দলটা
কি বলতে যে এখানে এজমা কিয়াসে চলে গেলাম, কি বলতে গিয়ে গেলাম ভাই বলেন তো? হ্যাঁ, যে দলটা রাসূলের যুগে ছিল সেই দলটা এখনো আছে কিনা? কি বলতে যে কি হলো? বহুরের মাটিতে সেই দল আছে কিনা আগের দল? এটা তো অনেক আগে বলেছি আমি, আপনারা ভুলে যেতে পারেন, আমি ভুলিনি। হ্যাঁ, একজন বলেন কোত্থেকে চলে এলাম এজমা কিয়াসে? কোন হাদিসে থাকতে হবে ইজমা কি? আমি যেটা লাস্টে বলছিলাম, সমাজ দেখে বক্তব্য দিতে হবে, এই মৌলবি দিয়ে কাজ হবে না। ঠিক আছে, কি বলতে হবে? কোরআন সুন্নাহ দিয়ে বলতে হবে। এ কথাটা বলতে গিয়ে পরে ইজমা কিয়াসের কথা চলে আসে। বুঝেছেন? ঠিক আছে না রে? একদম কান খাড়া করে রাখবেন, কারণ এতদিন ওয়াজ শুনেছেন, গান গেয়েছে, গান গাওয়া আওয়াজ খুব মজা লাগবে, কিন্তু পরে যে দেখবেন যে ফলাফল জিরো, ফলই নেই, আর লাভই নেই। শুনতে খুব ভালো লাগবে, উঠিয়ে যাবেন না। তাহেরিকে নিয়ে আসলে একজন উঠে যাবেন, কখনো ঢেলে দিবে, কখনো এই করবে ওই করবে, নানান লজিকতা দিয়ে আপনাকে সারা রাত বসিয়ে রাখবে, আপনার ঘুম আসবে না। কিন্তু এই বক্তা দিয়ে সংস্কার হবে না, কিয়ামত পর্যন্ত ইসলামের উপকার হবে না। এই জন্য আলেম ওলামারা কিস্সা কাহিনী, কবিতা, গান গাওয়া এগুলো করে না, লৌকিকতা দিয়ে কথা বলে না। আমাদের বাংলাদেশে এ রোগটাই আক্রান্ত হয়েছে আমরা সবাই। যে বক্তা যত গান গাইতে পারে, যত লৌকিকতা দিয়ে কথা বলতে পারে, সেই বক্তা আমাদের দেশে বেশি ভাইরাল, তার জনগণ বেশি। ভাইরা আমার, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন এই দলটা থাকবে। এই দলটা বগড়ার মাটিতে আছে কিনা এখন খুঁজে বের করার সময়। এবার আর একটা হাদিস শুনুন, হাদিসগুলো সবই সহিহ, এই জন্য হাদিসের মান আর বলার প্রয়োজন নাই। উলামায়ে কেরাম এখানে আছেন, তারা শুনতে পাচ্ছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইফতারাকাতিল ইয়াহুদু আলা 71 ফিরকা, ইহুদিরা 71 দলে বিভক্ত হয়েছিল। ওয়াফতারাকাতিন নাসারা আলা সিনতাইনি ওয়া 70 ফিরকা, আর খ্রিস্টানেরা 72 দলে বিভক্ত হয়েছিল। ওয়াসা তাফতারিকু ওয়াসা তাফতারিকু উম্মতি আলা 73 ফিরকা, আর অতি শীঘ্রই আমার উম্মত 73 দলে বিভক্ত হবে। কত দলে বিভক্ত হবে? এই পর্দার বাইরে কে যেন কথা বলছে, বাচ্চা টাচ্চা নাকি? এখান থেকে সরাই দেন, চলে যাক রাস্তার দিকে, আশপাশে যেন কেউ কথা না বলে। যারা কর্তৃপক্ষ আছেন একটু অ্যালার্ট থাকেন, এটা আমার একটু দোষ। ওদিকে হইচই হবে, এদিকে মাহফিল চলবে, এমনটি আমরা হইতে দিই না, আর এভাবে মাহফিলও করি না। আমাদের মাহফিল একমাত্র রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাহফিল যেমন ছিল তেমন হতে হবে। সাহাবায়ে কেরামের মাথায় এসে পাখি বসে যেত, সাহাবায়ে কেরাম বুঝতে পারত না পাখি বসে আছে, আর বুঝতে পারলে অনুভব করলো, তারা ওইদিকে খেয়াল না করে, কর্ণপাত না করে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা শুনতেন। আর পাখি মনে করত এটা পাথর বসে আছে, না এখানে আছে, এটা মানুষ না, এই জন্য আরামে বসে যেত, নড়াচড়া ছিল না, একদম নিস্তব্ধ হয়ে কাঠের মতো বসে শুনতো তারা। এজন্য একা বাচ্চা আমাদের মাহফিলে চলে না, একটু সাবধান থাকবেন ভাইয়ের আমার। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইহুদিরা 71 দলে, খ্রিস্টানেরা 72 দলে, আমার উম্মত 73 দলে বিভক্ত হবে। ওয়াসা তাফতারিকু উম্মতি আলা 73 ফিরকা, অতি শীঘ্রই আমার উম্মত 73 দলে বিভক্ত হবে। কুল্লুহা ফিন্নার, এরা সবাই জাহান্নামী, ইল্লা মিল্লাতান ওয়াহিদা, শুধুমাত্র একটা দল, এরা জান্নাতে যাবে। বুঝেছেন? এবার আমি আগে দলের ব্যাখ্যা দিয়ে দিয়েছি। এ দলটা ছোট হতে পারে, বড় হতে পারে, 10 জন হতে পারে, 5 জন হতে পারে। আপনার এটা কোন থানা পড়ে? গাবতলী, সারাইকান্দি থানাতে হতে পারে 10 জন আছে, আর নাই, এটাই হতে পারে। এই 10 জনই, এই দলটা যে বড় হবে এটা নাই। ওয়াইন তুতি আকসারা মান ফিল আরদি ইযিল্লুকা আন সাবিলিল্লাহ, হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি
এই জমিনে বিচরণকারী অধিকাংশ মানুষের যদি আনুগত্য করেন তাহলে আপনাকে সঠিক রাস্তার থেকে বিচ্ছিন্ন করে ফেলবে। এটা কোরআন বলছে। অর্থাৎ বোঝা যাচ্ছে অধিকাংশ মানুষই থাকবে গুমরাহ, পথভ্রষ্ট। এদের অনুকরণ করা যাবে না। এই জন্য গণতন্ত্র স্টাইলে ইলেকশন করে নেতা নিযুক্ত করা, নির্ধারণ করা ইসলাম সমর্থন করে না। এই জন্য এটা কুফরি মতবাদ। এই জন্য যে একজন মুচির ভোটের যা দাম, আমি 25 বছর লেখাপড়া করে আমারও সেই ভোটের একই দাম। আমার মতামতের সাথে মাঝে আর এক মুচির মতামতের মাঝে কোনো পার্থক্য নাই। বলবেন হুজুর আপনি নিজকে বড় মনে করছেন দিয়ে কথা বললেন না। মাননীয় প্রধানমন্ত্রীর কথাই বলি, ওনার জ্ঞান আর একজন রিক্সা চালক বা মুচির জ্ঞান কি সমান? আধা পাগল লোক ভোট দিতে পারবে কি পারবে না? পারবে কি পারবে না? আপনাদের এখানে সব থেকে যে কম বুঝে, হাবা কাবা সাদা সিধা মানুষ, কিচ্ছু বুঝে না, ভালো মন্দ বুঝে না, সব বউকে দিয়ে চালিয়ে দেয়, এমন লোক আছে না নাই? এই লোকটা ভোট দিলে পারে, এই ভোটটা যদি আপনার ভালো একজন নেতার বিপক্ষে চলে যায় তাহলে সেই পাস করবে না যার কম হয়ে গেছে একটা ভোট সে পাস করবে? যার দিকে একটা ভোট বেশি হবে সেই পাস করবে, সেই নেতা হবে। তাহলে বোঝা গেল মাননীয় প্রধানমন্ত্রীর ভোটের যা দাম, একজন পাগলের ভোটের দাম তাই, একজন মুচি চামারের ভোটের দাম তাই। আমি এটা দিয়ে বুঝাইতে চাচ্ছি না যে তার দামই নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন প্রত্যেককে সৃষ্টি করেছেন আর প্রত্যেককে একটার উপরে একটাকে মর্যাদা দিয়েছেন। সৈয়দুল মুরসালিন খাতামুন নবীন, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনিও নবী, অন্যরাও নবী, কিন্তু সকল নবীর সর্দার হচ্ছে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সর্দার বানানোর জন্য নবীদের ভোট লাগে নাই, আল্লাহ সর্দার বানিয়ে দিয়েছেন। ভাইয়ারা আমার, এই জন্য এই সিস্টেমে যেটা আপনার নেতা নিযুক্ত করা হয় এটা ইসলাম সমর্থন করে না। আমার কথা বললাম না, আমি কার কথা বললাম? ইসলামের কথা বলেছি। আমি এ কথা বলি নাই যে আমি গণতন্ত্রকে মানি না। ভাই মানলে বাধ্য হয়ে মানি, মন দিয়ে মানি না। কথা বুঝেছেন? আর কত স্পষ্ট করে কমু, যতদিন এভাবে নেতা নিযুক্ত হবে ততদিন মারামারি কাদা ছেঁড়াছেড়ি থাকবে। বিএনপি আওয়ামী লীগ খালি ঘোষাঘুষি করতেই থাকবেন আপনারা। হয়েছে না হয় নাই? অনেক মেয়ে স্বামীকে তালাক দিয়েছে, ও আওয়ামী লীগ করে না তাই। আবার বিএনপি যখন ক্ষমতায় আসবে ওই মেয়ে দেখবেন যে আর কোনো মেয়ে আছে ও স্বামী আওয়ামী লীগ করে, যেন ওকে তালাক দিবে। কি শুরু হয়েছে এই তো দেশে। ভাইয়ের আমার, যা হোক, এদিকে যাচ্ছি না। এদিকে কথা বললে অনেক আবার কষ্ট পায়। কষ্ট দেওয়া দরকার কি? আমি মুসলমান বানাই, মুসলমান বানাইলে এগুলো সব ঠিক হয়ে যাবে। যা হোক, কি বলছিলাম? 73 দলে বিভক্ত হবে। কত দলে? 73 দল। 73 দলের মধ্যে সবগুলো জাহান্নামী, মাত্র একটা দল জান্নাতে যাবে। মারাত্মক বক্তব্য। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবায়ে কেরাম এই বক্তব্য শোনার পরে আশ্চর্য হয়ে গেছে। এটা কেমন কথা? কেমন কথা হলো এটা? কোরআন থাকবে, হাদিস থাকবে, আলেম ওলামা থাকবে, আর মানুষ 73 দলে বিভক্ত হয়ে সবাই জাহান্নামে যাবে, একটা মাত্র দল জান্নাতে যাবে। বিসমিল্লাহ। আশ্চর্য কিনা ভাই? আশ্চর্য না কিনা? আশ্চর্য হওয়ারই কথা। এখানে যদি আমি বলি এখানে আপনারা যারা আছেন মাত্র 5 জন বাদ দিয়ে সবাই জাহান্নামী, নাউযুবিল্লাহ, আশ্চর্য হবেন না? হবেন না? সাহাবায়ে কেরাম ওই সময় তো এই ঝামেলাই ছিল না, সুতরাং তারা এটা শোনার পরে আশ্চর্য হয়েছে, ভয়ে ভীত হয়ে গেছে, সন্ত্রস্ত হয়েছে। এবার বলে উঠলো, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওই জান্নাতি দল এটা কোনটা, এদের বৈশিষ্ট্য কি? এবার বলছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ভালো করে মনে করেন, ভালো করে শোনেন। কাল মান আলাইহি ওয়া আসহাবি, অন্য বর্ণনা আছে আলিয়াম মানা আলাইহি লিয়াম ওয়া আসহাবি, আজকের দিনে আমি যেই দলের ওপর আছি, যেই নিয়মের ওপরে আছি, যে রাস্তার ওপরে আছি, যেই নীতির ওপরে আছি, যেই থিওরির ওপরে আছি, যেই সিস্টেমের ওপরে আছি, সাহাবায়ে কেরাম তোমরা যেই নিয়ম নীতি সিস্টেমে যে পথে আছো, এই পথে যারা থাকবে তারাই জান্নাতি, বাকি সবাই জাহান্নামে চলে যাবে।